আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় নম্বর 17 পরিসংখ্যানের একটি টপিক নিয়ে আলোচনা করব। বেসিক্যালি টপিকটার নাম হলো মধ্যক এবং প্রচুরক। সো আসো আমরা শুরু করি মধ্যক এবং প্রচুরক টপিকটা নিয়ে। চলে আসছে একদমই তোমাদের বইয়ে। সো আমরা মধ্যকের যদি জোড় হয় এবং বিজোড় হয় সেক্ষেত্রে আমরা মধ্যক বের করা শিখেছিলাম। কীভাবে শিখেছিলাম একটা জিনিস একে আমার সাথে বুঝো। মনে করো আমি ঊর্ধ্বক্রমে আগে আমাকে সাজায় নিতে হবে। মনে করো অনেকগুলো তথ্য আমি তোমাকে দিয়ে রাখছি, এই তথ্যগুলো এলোমেলোভাবে আছে, ওই তথ্যগুলো তোমাকে আগে বা উপাত্তগুলো তোমাকে আগে সাজায় নিতে হবে। কেমনে সাজাবো? ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম। ঊর্ধ্বক্রমে সাজায় নিলাম। মনে করো আমার কাছে দেওয়া ছিল 5, 7, 9, দেন হলো 11, দেন 13, তারপর 15, তারপর হলো 17, তারপর হলো 19। ওকে, মোট কয়জন আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8, এখানে কয়জন? 8 জন। এখন 19টাকে বাদ দেই, তাহলে কত থাকে? 5 7 9 11 13 15 17, এখানে কয়জন? 1 2 3 4 5 6 7 জন। তাহলে এখানে কয়টি উপাত্ত আছে? 7টি। এখানে কয়টি উপাত্ত আছে? 8টি মনে করো। এখন এখানকার মধ্যক কেমনে বের করব? 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, এই মাঝের দুইটা আছে না, এই দুইটার গড় করলে আমি পাবো মধ্যক। গড় কেমনে? এই 11 যোগ 13 ভাগ 2 করলে আমি কি পাচ্ছি? 11 আর 13 যোগ করলে হয় 24, 24-এ 2 ভাগ করলে আমি পাবো 12। ওকে, এবার এটা যেহেতু বিজোড়, এর এটা এটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, কত পাবো আমি? 11। এখন এটা মধ্যক, মানে এটা মাঝখানে আছে, দ্যাটস ওয়াই এটা মধ্যক। আর এদের মাঝখানে আমি গড় করে বের করে নিলাম, এটা হলো এর মধ্যক। এগুলো আমরা ছোটোবেলায় শিখেছি। সো এখন আমরা বেসিক্যালি কীভাবে শিখবো? আমরা বেসিক্যালি সূত্র অ্যাপ্লাই করে মধ্যকের মান শিখবো। সেই সূত্রটা কি? যদি এন এর মান বিজোড় হয়, কি হয়? বিজোড় হয়, তখন এটা সূত্র n+1/2। সো এন এর মান আমার এখানে 7, সূত্র বলছে বিজোড় হলে, কীরকম হলে? বিজোড় হলে সূত্র হলো n+1/2। এর মান 7, 7 আর 1 8, 8/2, তাহলে 8-এ 2 দ্বারা ভাগ করলে আমি কত পাবো? 4। তো কোন দিক দিয়ে 4? দেখ এদিকে গণ, 1 2 3 4, এদিক দিয়ে আসলেও 4, অথবা 1 2 3 4 এদিক দিয়ে আসলেও 4। এক কথায় 4 নম্বর পদই হলো আমার কিসের মান? মধ্যকের মান বা মধ্যক বিন্দু। এতটুকু আমরা পারবো বিজোড় হলে। তাহলে বিজোড়ের সূত্র কি মাথায় রাখবো? এন অর্থাৎ হলো মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা যদি আমার কি হয়? বিজোড় হয়, তখন সূত্র হলো n+1/2। n+1/2 মোট জনসংখ্যা যদি আমার কি হয়? বিজোড় হয়। মোট গণসংখ্যা বিজোড় হলে আমার সূত্র কি? n+1/2, 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 কাহিনী ক্লোজ। এখন যদি আমার মোট গণসংখ্যা যদি আমার জোড় হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়, দেখ যদি n এর মান আমার জোড় সংখ্যা হয়, কি সংখ্যা হয়? জোড় সংখ্যা, তাহলে হবে n/2 তম, আর n/2 এর পরের অর্থাৎ n/2+1 তম পদের সাংখ্যিক মানের গড়। তার মানে কি? দেখ n কত? 8। সো 8-এর অর্ধেক করলে আমি কত পাবো? 4। তো 4, এরপর 8-এর অর্ধেকের সাথে 1 যোগ 4 আর 1 কত হয়? 5। তাহলে 4 নাম্বার আর 5 নাম্বার তুলবো। এই যে এটা দেখ 1 2 3 4, এই যে 4 নাম্বার হলো, এদিক থেকে কোনো 5 নাম্বার, অথবা এদিক থেকে যদি আসি 1 2 3 4, এই 4 নাম্বার হলো, এই কয় নাম্বার? 5 নাম্বার। যেদিক দিয়ে কোনো 4 5-এর যোগ করে গড় করবো, মানে 2 দ্বারা ভাগ করে দিলে আমি কি পেয়ে যাব? এইভাবে মধ্যক পেয়ে যাব। এতটুকু ক্লিয়ার? কিন্তু ঝামেলা কোথায়? ঝামেলা তো আমাকে ভাই এভাবে তথ্যগুলো এভাবে বেছে বেছে তো দেওয়া থাকবে না। তথ্যগুলো কিভাবে দেওয়া থাকবে? তথ্যগুলো দেওয়া থাকবে ছাকানাকা বুম বুম, এই যে এইভাবে। কোথায়? এই যে এটা দেখ, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এটা কি? এই যে উচ্চতা এবং গণসংখ্যা চাইছে কি? 51 জন শিক্ষার্থী। 51 মানে কত রে? জন না বিজোড়? 51 মানে হলো বিজোড়। এতজনের মধ্যক বের করতে বলছে। সো এই মধ্যক কিন্তু আমরা এই টেকনিকে অ্যাপ্লাই করব। যদি এক কথায় বল, যদি ক মার্কের জন্য আসে তাহলে এই টেকনিক, যদি খ মার্কের জন্য আসে বড় টেকনিক। বড় টেকনিক কি? বড় টেকনিক একটু পরেই আমরা দেখব। ওকে, আসো তাহলে আমরা এখন লিখতেছি। কি লিখতেছি রে? কিছুই লিখতেছি না। এই যে উদাহরণ 10 আমাকে কি বলছে? উদাহরণ 10-এর দিকে তাকাই আয়। উদাহরণ 10 আমার কি কি লাগবে? এই যে এই লেভেলের মধ্য গেলে এমসিকিউ তো আসে এই টাইপের ম্যাথ। সো এই লেভেলের মধ্যে আমরা কেমনে বের করব? উচ্চতার টাকাটাক বসাই দেবো, গণসংখ্যার টাকাটাক বসাবো, তারপর এগুলা যোগ করে কি বসাবো? ক্রমযোজিত গণসংখ্যা। কেমনে বের করে? আমরা প্রথম লেকচারে শিখছি কেমনে বের করে। এই যে 4
4, 4 আর 6 যোগ করি 10, 10 আর 12 যোগ করি 22, 22 আর 16 যোগ করি 38, এইভাবে যোগ করে করে বসাইছি। ওকে, আচ্ছা এখন ঝামেলা কোথায়? এখন মধ্যক বের করার ক্ষেত্রে আমার কি লাগবে? দেখ মধ্যক এখানে এন এর মান কত, জোড় না বিজোড় বলতো? এখানে এন এর মান জোড় না বিজোড়? দেখ এখানে এন এর মান হলো বিজোড়, তাহলে সূত্র কি n+1/2। সূত্র কি? এন বিজোড় হলে n+1/2 তম পদ। এখন n/1, n+1 করলে কত হয়? 51 আর 1 কত হয়? মনে করি আমি লিখলাম 51 যোগ 1/2, তাহলে কত? 52/2, তাহলে কত পাচ্ছি? 26। বলতো তখন 26তম পদটা কোথায় আছে? তাকা 26 মানে কি? এই যে দেখ এখান থেকে 22 শেষ, তাহলে এখানে কে আছে? এই ঘরে আছে 23 থেকে 38, তাহলে 26 এর ভিতরে আছে না? অবশ্যই 26 এর ভিতরে আছে। যেহেতু 26 এর ভিতরে আছে তাহলে এই পদের মানই হবে কার মান? মধ্যকের মান। তাহলে মধ্যক কত হবে? 165। ঘটনা কি বুঝছেন কি বোঝেন নাই? এই যে দেখেন পদের মান হলো 26তম পদ, আর 26তম পদের মান কত? 165, সেজন্য এর মান 165। লজিক কি কেমনে? কারণ এই যে এখানে 22 শেষ, 22 নম্বর আসামি এখানে আছে, 23 নম্বর আসামি থেকে কত নম্বর? 38 নম্বর আসামি উপস্থিত কোথায়? এখানে। বোঝা গেছে কি বলছি? তো এই যে 23 নম্বর আসামি থেকে ভালো করে দেখ, 23 নম্বর 22 নম্বর আসামি এটা পর্যন্ত শেষ, 23 নম্বর আসামি থেকে 38 নম্বর আসামি কোথায় আছে? এই ঘরে আছে, সেজন্য এর মান আমি কত ধরতেছি? এর মান আমি ধরতেছি হলো 26, এর মান হলো কত? 165। আশা করি একটু আপনারা বুঝতে পারিয়াছেন। ইহার পরে কি আছে? ইহার পরে এই যে আমরা বের করলাম 10 শেষ, দেন আসো 11 নম্বর, সেম কাহিনী। 11 নম্বর কয়জন আছে ভাই? 60 জন। কি চাইছে আমার কাছে? মধ্যক চাইছে। 60 জন মানে কি? 60 জন মানে জোড় সংখ্যা। সুন্দর করে এই যে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমব্যাপ্তি গণসংখ্যা লিখবো। যেহেতু 60 জন, তো সূত্র কি হবে? n/2 + 1। এই যে দেখ n/2 তম পদ, আরেকটা হবে n/2 + 1 তম পদ। এদের আমি কি করে দিব? গড় করব। গড় মানে 2 দিয়া ভাগ, যেহেতু 2 জন আছে। তাহলে n তম 2 মানে কি? 60 2 দ্বারা ভাগ করলে কত হয়? 30। ডাইরেক্ট বসাই, এই যে 60 ভাগ 2 তম প্লাস কত হবে? 60 ভাগ 2 + 1 তম পদ ভাই কত হবে? 2। তাহলে এই যে 60-এর অর্ধেক 30 যোগ ওটা যদি 30 হলে এটা হবে 31, কোনো কথা নাই। 31/2, তাহলে কত আসলো? এই দুটা পদের মান আমাকে বের করতে হবে। দেখ এখন 60 নম্বরে কে আছে? 30 নম্বর পদ কোথায় আছে? দেখ তো এখানে 6, এখানে 10, এখানে 13, এখানে 20, এই জায়গায় 30 নম্বর আসামি আছে। তাই 30-এর মান কত? 70। এই যে আমি বসিয়ে দিলাম 70। এরপরে 31 নম্বর পদ কোথায় আছে? দেখ তো এই ঘরে 30 শেষ, মানে এখানে 31 থেকে 40 আছে না? তাহলে 31-এর মান কত আসবে? 80। তাহলে 70 যোগ 80 ভাগ 2, তার মানে এই যে 30 নম্বর পদের মান 70, 31 নম্বর পদের মান 80। কেমনে বের করলাম? আবার বলি, দেখ এই যে 30 নম্বর আসামি পর্যন্ত এই ঘরে আছে, এই ঘরের দাম কত? 70 টাকা। আর এখানে কে কে আছে? এখানে 31 থেকে 46 আছে, এই ঘরের মান কত টাকা? 80 টাকা। সো আমি নিলাম 80। তাহলে কত আসবে? 150 ভাগ 2, তার মানে কত? 75। এটাই হলো এর মধ্যকের মান। মধ্যকের মানের কত আসছে? 75। ঘটনা কি ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। সো এগুলো ছিল যদি ক মার্কে এইরকম আসে সেজন্য, অথবা যদি এমসিকিউতে আমাদের এরকম ম্যাথ আছে সেজন্য আমাদের এগুলো লাগবে। বাট আদারওয়াইজ যদি অন্যগুলো আসে তখন আমরা কি করব? তখন আমরা যেভাবে করব, এখন আমরা সেই মধ্যকটা শিখব। বেসিক্যালি বইয়ে কিন্তু 2 টাইপের মধ্যক আছে। টাইপ 1 হলো এইটা, আর টাইপ 2 কোনটা? টাইপ 2 হলো এখন আমরা যেটা শিখতে যাচ্ছি। টাইপ 1-এর আবার 2টা প্রকার আছে, একটা হলো জোড়, একটা হলো বিজোড়। জোড়ের ক্ষেত্রে সূত্র কি? আচ্ছা বিজোড়েরটা মনে রাখি, বিজোড়টা হলো n+1/2 তম পদ, আর জোড়ের ক্ষেত্রে হলো n/2 তম পদ এবং n/2 + 1 তম পদের সমষ্টি, অর্থাৎ n এর অর্ধেক করব। জোড় হলে মনে কর 60 জন না 70 জন আছে, 70-এর অর্ধেক কত হবে? 35। 35 ধরবো আর 36-কে ধরবো, ধরে ওই দুটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি কার মান পাবো? ওই জোড় সংখ্যক পদের মধ্যকের মান পাবো। ওকে, সো আশা করি এই যে পর্যন্ত আপনাদের মধ্যক শেষ। এরপরে এই যে মধ্যক শ্রেণীবিন্যস্ত উপাত্ত n যদি দেওয়া থাকে, যদি আমার কি থাকে এইখানে ঝাঁকানাকা, দেখেন এইখানে কি আছে? শ্রেণীবিন্যস্ত উপাত্তের সংখ্যা n হলে n/2 তম পদের মান হচ্ছে মধ্যক। n/2 তম পদের মান হচ্ছে মধ্যক শ্রেণী বেসিক্যালি। হ্যাঁ, n/2 তম পদের মান মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হলো এই সূত্র। কি সূত্র? যদি n/2 তম পদের মান অথবা মধ্যক নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে এইটা সূত্র হলো এইটা। সেটা কি? l + n/2, তার মানে কি l + n/2, তারপর কি আছে
n/2 মাইনাস এফসি গুণন মাইনাস এফসি, তারপর কি আছে গুণন h/fm, গুণন কি আছে h/fm। ঘটনাটা কি ক্লিয়ার? সো এইখানে n/2 এর মানটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। n/2 আমাকে বলে দিবে মধ্যক শ্রেণী, n/2 আমাকে কি বলে দিবে? মধ্যক শ্রেণী বলে দিবে। এখানে l হলো যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার মান, তাহলে যে শ্রেণীতে মধ্যক সেই শ্রেণীকে n/2 শ্রেণী হলো সেই মধ্যক শ্রেণী। ঘটনা ক্লিয়ার? এটার নিম্ন সীমা হলো l, n তো জানি, এফ অফ সি কি, এফ হলো তার আগের ক্রমজড়িত গণসংখ্যা। এলে বাদ, আমি দেখাচ্ছি, জানতিস না, এদিকে দেখ। এই যেটা প্রশ্ন থেকে আমি কোথায় যাব? মোট কয়জন আছে দেখ তো, কোথায় আছে দেখি, কোথায় রে ম্যাথ কই? ওরে বাবা, তোর তো আবার চোখে দেখবি না একটু করে। যাই হোক, আই থিঙ্ক এবার দেখা যাচ্ছে না? সো মোট কয়জন আছে এদের এখানে? 70। আমার 60 জন কেমনে আসলো? আমি কি হিসেবে ভুল করছি? এখানে আমি 21 লিখছি, আমার হিসেবে ওটা ভুল হয়েছে। 18 আর 10 কত হয়? এটা 21 হয়। আচ্ছা, আমাদের কাটি দিব না, এখানে তাকা, শোন ভালো করে তাকা। এখানে কি কি হয়েছে? এখানে যেটা হয়েছে সেটা হলো শ্রেণীব্যাপ্তি আমি দেখে দেখে লিখছি, গণসংখ্যা দেখে দেখে লিখছি, এবার ক্রমজড়িত গণসংখ্যা টিকুস করে যোগ করে বসাইছি। 10 আর 3 13, 13 আর 3 31, এবার মোট কত পাইছি? 70 জন পাইছি। তাহলে আমাকে n/2 বের করতে হবে। কাকে বের করতে হবে? n/2। n/2 কি? n/2 হলো আমার মধ্যক শ্রেণী, n/2 কি এখানে আমার মধ্যক শ্রেণী, n/2 কি এখানে আমার মধ্যক শ্রেণী। একবার আমি n/2 পাইলে আমি কি বের করতে পারবো? n/2 পাইলে যেখানে n/2 আছে, কোথায় আছে? 35 নম্বর। 35 নম্বর আসামি কোথায় আছে? এই ঘরে। কারণ এখানে আমার দেখ 32 থেকে, এখানে 31 না, তাহলে 32 থেকে 56 পর্যন্ত কোথায়? এই ঘরে আছে। তাহলে এই ঘরটা হলো কি? ওই যে আমার 35তম পদের স্থান, তার ওটা হলো মধ্যক শ্রেণী। যেহেতু মধ্যক শ্রেণী যেটা লোয়ার লিমিট সেটা হলো এল, সেটা কি এল। যেটা ওর গণসংখ্যা সেটা হলো এফএম, সেটা কি এফএম। ওর আগের যেটা ওটা হলো এফসি, ওর আগের যেটা ক্রমজড়িত গণসংখ্যা সেটা কি? সেটা হলো এফসি। এফসি আছে, দেখ আমার কাছে কি আছে? এল আছে, এফএম আছে, এফসি আছে, আর এইচ কি? এই দুইটার ব্যবধান। তাহলে 48 থেকে কত? 53। 48 আগেরটা কি আলাদা, 48 49 50 51 52 53, কত আসছে? 6 আসছে আমার হিসাবেও। কত আসছে? 6। ঘটনা কি বুঝে আসছে নাকি আসে নাই? তাহলে এটা কার মান? এইচ এর মান। আমার কাছে এইচ আছে, এল আছে, এফএম আছে, এফসি আছে। তাহলে সুন্দর করে এই যে সূত্র এখানে মান বসায় দে। সূত্রের মান কই? দেখ এল এর মান কত এখানে পাইলাম আমি? এল এর মান পাইছি কত? 48। সুন্দর করে বাবা, এল এর মান কত পাইছি? 48 প্লাস n/2 মানে কত? 70/2 মাইনাস এফসি এর মান কত? এফসি এর মান হলো 31, এফসি এর মান কত? 31। এরপর গুণন এইচ এর মান 6, আর এফএম এর মান কত? এফএম এর মান হলো 25। ওকে, এটার সাথে মিলে গেছে? মেলে নাই, এটাতে 35, এটা ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এটা কত আসবে? এটা আসবে হলো গিয়ে 48 প্লাস এটা কত? 35 মাইনাস 31 ইন্টু 6/25। হিসাব করলে কত পাবো? 48 প্লাস এটা বিয়োগ করলে 4 ইন্টু 6/25, এরপরে 48 প্লাস 24/24/25। এখন ক্যালকুলেটার লাগাইতে হবে, তাহলে কত পাবো? 48 প্লাস এটা আমি ফটোকপি করে দিই, কত আসছে? 0.96। তাহলে কত আসবে? 48.96। এটা কার মান? এটা হলো এই যে উদাহরণ, এটা কত রে? উদাহরণ কত রে? উদাহরণ 12। উদাহরণ 12, এটা কত নাম্বার? হলো গিয়ে খ নাম্বার ম্যাথ, অর্থাৎ মধ্যক রিলেটেড ম্যাথ। সো আশা করি এই যে সামনে থেকে মধ্যক বের করো, খ মার্কে যখন আমাকে বলবে এরকম, এই যে দেখ এখানে যেরকম আছে দেখা যায় যে খ মার্কের জন্য আমাকে যখন এরকম ম্যাথ বলবে, তখন আমরা আশা করি এরকম টাইপের ম্যাথগুলো করতে পারবো কি না? অবশ্যই পারবো। বোঝা গেছে? সো এই ছিল আমাদের আজকের মধ্যকের কথা। মধ্যকের কথাবার্তা এতটুকুই ছিল। এরপরে কি আছে? মধ্যকের পর আছে হলো প্রচুরক। প্রচুরক বের করার একটা মজার সূত্র আছে। প্রচুরক মানে ছোটোবেলায় শিখলাম, যেটা উপাত্তে সব থেকে বেশি আছে সেটাই হলো আমার প্রচুর আছে, অর্থাৎ প্রচুরক। আর এইখানে আমরা কি দেখব? দেখো এইখানে আমরা দেখব প্রচুরক কোথায়? এই যে প্রচুরকের একটা সূত্র। প্রচুরকের সূত্র কি? এই যে দেখ, প্রচুরকের সূত্র হলো L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন H। এই যে এর মান কি? প্রচুরকের সূত্র কি? এটা মিশিয়ে দিলাম, হ্যাঁ।
প্রচুরকের বেসিক্যালি সূত্রটা কি? প্রচুরকের সূত্র হলো এল প্লাস F1 ডিভাইডেড বাই এই যে এল প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন H। ওকে, এখন এইখানে কাহিনী কি? এখানে কাহিনী হলো এই যে F1টাকে, এলটাকে, F2টাকে আর Hটাকে। H তো আমরা সবাই চিনি। ওকে, দেখ এখানে সব থেকে বেশি কি আছে বলতো? এত কথা বাদ, এখানে সব থেকে বেশি কি আছে বল? চোখ লাগা। এটা হলো 4, এটা 6, এটা 8, 12, 9, 7, এই যে 12 সব থেকে বেশি। এই 12 ঘরের এটাকে বলা হয় হলো 12 হলো প্রচুরক শ্রেণী। এই 12 যে শ্রেণী, এই শ্রেণীটা হলো প্রচুরক শ্রেণী, এটাকে বলা হয় এল। এই যে এখান থেকে আগের ঘর বিয়োগ করলে পাবো আমি F1। F1 কত হবে? 12 - 8, তার মানে 4। F1 বের হয়ে আসলো। এবার F2 এখান থেকে এটা বিয়োগ দে, 12 - 9, তাহলে F2 এর মান কত আসবে? 3। F2 এর মান কত আসবে রে? 12 - 9 করলে আমি কত পাবো? 3 পাবো। আর এটার ব্যবধান কত? 10। বোঝা যাচ্ছে, কারণ 60, তাহলে 61 থেকে 70 পর্যন্ত কত? 10। 10 কার মান? 10 হলো H এর মান। আমার কাছে H আছে, এল আছে, F1 আছে, F2 আছে, অঙ্ক তো তড়ি মেরে করে ফেলা যাবে। সো প্রদত্ত সারণী থেকে কি বলছে? প্রচুরক বের করতে বলছে। আয় দেখি কিভাবে এরা করছে, চল। কয় নাম্বারে? এই যে দেখ, খ নাম্বার। সো এই যে শ্রেণী, তারপর হলো গণসংখ্যা, আগে সূত্রটা সুন্দর করে তাপাইছে। সর্বাধিকবার কে আছে? 12, তাহলে এই শ্রেণীতে কে আছে? আমার প্রচুরক আছে। তাহলে L1 এর মান কত? এই যে দেখ 12 ঘরে এটা 61। সামনের ঘর থেকে বিয়োগ করলে কত পাবো? F1। পর পিছনের ঘর থেকে বিয়োগ করলে পাবো কি? F2। আর 23 হলো আমার H, মানে এই যে উচ্চমান আর নিম্নমানের যে ব্যবধান, উচ্চ সীমা নিম্ন সীমা। তারপর সবার মান আমি এখানে ইনপুট দিব, দিলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। আশা করি এটা আপনারা পারবেন। প্রচুরক বের করতে পারবেন কি পারবেন না? এখন কাহিনী, যদি ভাই যে সর্বাধিক যে আছে, দেখ 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 কাহিনী বোঝ। এই যে সর্বাধিক যে আছে, সামনে যদি ঘর না থাকে অথবা পিছনে যদি ঘর না থাকে, তাহলে আমি ওগুলোকে শূন্য ধরবো। ওগুলোকে আমি কি ধরবো? শূন্য ধরবো। শূন্য ধরে অঙ্কটাকে টানবো। কেমনে? এই যে আমার উদাহরণই রয়েছে, দেখ এটা কত নম্বর উদাহরণ? হলো 14। দেখ এখানে সর্বাধিক কে আছে? 25। 25-এর আগে আল্লাহর বান্দা কায়ও নাই, তাহলে F1 এর মান কত হবে? 25 - 0 = 25। বিশ্বাস হয় না? এই যে দেখ F1 = 25 - 0 = 25। বাট F2 কি হবে? 25 থেকে 20 গেলে 5। হ্যাঁ, F2 ঠিক আছে। F1 এর মান, এল এর মান কত? এই যেটা এল এর মান। এইচ এর মান কত? 10। শেষ কাহিনী, অঙ্ক ক্লোজ। সূত্রে মান বসাই দিব, তারপর অঙ্ক টানবো ধারাধার, কোনো দেখা দেখি নাই। পারবো কি পারবো না? আশা করি পারবো। এরপরে কি আছে দেখেন, এরপরে যেটা আছে সেটা হলো আমার কত নাম্বার? উদাহরণ 15। এই যে উদাহরণ 15, আবার F2 এর মান 0। কেমনে কেমনে দেখেন, এই যে সর্বাধিক কত আছে? 25, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত পাবো? F1 এর মান হলো এখানে 5। ওকে, বাট এখানে F2 এর পরে F2 বের করার জন্য যার সাথে বিয়োগ করব সেটা নাই। তাহলে কত হবে? 25 বিয়োগ কত দেব? 0। কত আসবে তখন? 25ই আসবে। এটা হলো আমার F2 এর মান। কার মান? আমার F2 এর মান। ঘটনা কি বুঝে আসছে? আশা করি ঘটনা বুঝে আসছে। সো আজকের পর থেকে আমরা, মানে এই ভিডিওটা থেকে আমরা দুইটা জিনিস ক্লিয়ার হলাম, একটা হলো মধ্যক, একটা হলো প্রচুরক। আমি আবার রিক্যাপ করা দেই। মধ্যকের দুইটা শ্রেণী বিভাগ, একটা হলো কয়ের জন্য, একটা হলো ক্ষয়ের জন্য। ক্ষয়ের জন্য যেটা, সেটা কোনো মাপ নয়, সেটা সূত্র হলো এল প্লাস কি? তো মনে করো দেখি সূত্রটা কি? এল প্লাস, আসো দেখি সূত্রটা হলো ওই যে FMFCর সূত্রটা। এই যে এল প্লাস, এটা না, কোথায় রে? মুখস্থ করিতে হবে, কোনো কথা নাই। এই যে পাওয়া গেছে এল প্লাস n/2 - FC ইন্টু H/FM। H/ কি হবে? FM। H/FM এটা কি? এটা যদি খ মার্কের জন্য, 4 মার্কের জন্য আসে তো এইটা, আর যদি 2 মার্কের জন্য আসে তাহলে n একবার হইলো জোর আর n একবার হইলো বিজোড়। ঝামেলা ক্লোজ। বাট এইখানে n এর সংখ্যা সবসময় কি থাকবে? জোর থাকবে, বিজোড় খুব একটা বেশি থাকবে না। থাকলে আমরা পরবর্তীতে দেখব। আরেকটা কি শিখলাম আমরা? প্রচুরক। প্রচুরক বের করার সূত্র কি? এল প্লাস, এই যে প্রচুরক বের করার সূত্র। প্রচুরক একটাই, এটা একটা। প্রচুরকের আবার আরেকটা আছে, এটা হলো বেসিক্যালি প্রচুরকের একটা খ মার্কের জন্য। প্রচুরকের আবার দুইটা থাকবে, একটা ক, একটা খ। ক্ষয়ের জন্য প্রচুরক এই সূত্র, আর কয়ের জন্য যেটা প্রচুর আছে সেটাই প্রচুরক। যেটা কি আছে? প্রচুর মনে কর 9 3 বার আছে,
সব সর্বাধিক বাজে থাকবে সেই হবে প্রচুর। ক মার্কের জন্য এভাবে যদি ডাটা ড্রিভেন করে দেয় তাহলে আমরা ওভাবে করব। ঘটনা কি বুঝে আসছে? আশা করি ম্যাথগুলো আপনারা বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।